বৃষ্টি যতই হোক না কেন পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে, কারণ কালকে তো মহালয়। একটা পুজোর আবহ, প্যান্ডেল তৈরি হচ্ছে, কলকাতা রাস্তাঘাট পাল্টে যাচ্ছে। কিন্তু এই আবহে যেখানে গোটা রাজ্যে একটা খুশি খুশি ভাব, দুজন খুব টেনশনে। বেল না জেল, দুজনের কথা বলছি। দুই মন্ত্রী, একজন প্রাক্তন, একজন বর্তমান, পার্থ চট্টোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিনহা। কারণ দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে পুজোর আগেই, পরের সপ্তাহে, যেখানে ঠিক হবে তারা আদৌ জামিন পাবেন নাকি জেল। চন্দ্রনাথ সিনহা রাজ্যের বর্তমান কারামন্ত্রী, আর অন্যজন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় একজনের ওপর ঝুলছে খাড়া, আর অন্যজন নিয়োগ দুর্নীতি মামলায় ৩ বছর ধরে জেলে। চন্দ্রনাথ ও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে দেবীপক্ষ, কারণ ওই সময় ঠিক হয়ে যাবে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ ও পার্থ এই দুই হেভিওয়েট কারাগারের বাইরে থাকবেন না ভিতরে। নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে নিয়ে মঙ্গলবার রায় শোনাবে আদালত। সেই রায় পরিষ্কার হয়ে যাবে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের আপাত অবস্থান। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় একটি মামলা ছাড়া সব মামলাতেই জামিন পেয়ে আছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের আবেদনের শুনানি শেষ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। সেই জামিন মামলায় রায়দান স্থগিত রেখেছে আদালত। পুজোর আগে কি জামিন পাবেন পার্থ, সেটা এই দেবীপক্ষেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, যেভাবে চন্দ্রনাথ সিনহার বেহিসাবি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি, তাতে হেফাজতে নিয়ে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা উচিত। যদিও ইডিকে নিজের স্বার্থে ব্যবহার করছে বিজেপি, এমনই অভিযোগ কংগ্রেসের। যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে? পিসির কাছে না ভাইপোর কাছে? ইডি কিংবা সিবিআই এর পারফরমেন্সে আমরা সন্তুষ্ট নই, কারণ ওরা একেবারে নিজেদের ইন্টারেস্টেই ইডি সিবিআইকে ব্যবহার করছে, ওদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। এদিকে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগেই অনড় তৃণমূল। দীর্ঘ শীত ঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। সন্দেহ নেই, পুজোর আগেই চরম টেনশনে চন্দ্রনাথ ও পার্থ। একজনের ওপরে ঝুলছে খাড়া, আর অন্যজন 3 বছর জেলে কাটিয়ে এখন মুক্তির আশায়। দেবীপক্ষই ঠিক করে দেবে দুজনের ভাগ্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।